ভারতে খেলে যাওয়া বিদেশি খেলোয়াড়কে ইস্টবেঙ্গল টিম ফাইনালি ট্রান্সফার উইন্ডোতে সাইন করাতে চলেছে। তো সব খবর বলবো, তার আগে যে খবরটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান ক্লাবে গতকালকে অমর একাদশের মূর্তি উন্মোচন হয়ে গেল, যেখানে চাঁদের হাট বসছিল, অনেক তারকাখচিত সমাবেশ ঘটেছিল। আর এখানে মোহনবাগান থেকে জানানো হয়েছে যে 25শে ডিসেম্বর থেকে সর্বসাধারণের জন্য কিন্তু এটা খুলে দেওয়া হলো, সবাই মোহনবাগানের ক্লাবে যেতে পারে। সেখানে তাদের লাইব্রেরি করা হয়েছে, সেখানে তারা ভিজিট করতে পারে। এছাড়াও তারা নানা রকম ছবি অথবা অমর একাদশের যে মূর্তি, তারা সব কিছু এখানে গিয়ে দেখতে পারে। এরপর বলবো ইস্টবেঙ্গল টিমের খবর, যেখানে ইস্টবেঙ্গল টিমের ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা হয়ে গেল গতকালকে। সাচি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার রাহুল টোডি, তাকে ইস্টবেঙ্গল ক্লাবের নতুন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নিয়োগ করা হলো। তিনি কিন্তু মানে এই সাচি গ্রুপের ইস্টবেঙ্গল যে ক্রিকেট টিমের প্রিন্সিপাল স্পন্সর কিন্তু। তো এরপর আমি যে খবরটি দেবো, একটা ট্রান্সফার খবর, যেটা হচ্ছে ইস্টবেঙ্গল টিমকে নিয়ে। গোকুলাম কেরালার বিদেশি প্লেয়ার, একজন স্পেনের খেলোয়াড় যার নাম নীলি পারদোমো, যার বয়স 29 বছর, তার সঙ্গে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল টিমের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। কারণ এই জন্যই, এই নীলি পারদোমো এর আগে ব্যাঙ্গালোর এফসিতেও খেলেছেন। আর তিনি যখন ব্যাঙ্গালোর এফসিতে ছিলেন তখন তার কোচ ছিলেন কার্লোস কোয়াদ্রাদো। এছাড়াও এই প্লেয়ারটি ব্যাঙ্গালোর এফসির আগে বার্সেলোনা টিমেও খেলেছেন, আর সেখানে তার সঙ্গী ছিলেন মেসি। তো বুঝতেই পারছো কেমন একটা প্লেয়ার আসতে চলেছে। এরপর বলে রাখি, তিনি বর্তমানে গোকুলাম কেরালার হয়ে খেলছিলেন আই লিগে, যেখানে 11খানা ম্যাচে 3টি গোল করে আর 3খানা অ্যাসিস্টও করে। খুব যে আহামরি বিদেশি প্লেয়ার তা বলবো না, কিন্তু ইন্ডিয়ান মাটিতে খেলে যাওয়া মোটামুটি ভালো মানের কিন্তু একজন প্লেয়ার। সিবেরিও তোরোর একজন বিকল্প প্লেয়ার কিন্তু তিনি হতেই পারে। তো ফাইনালি গোকুলাম কেরালা তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন, কারণ গোকুলাম কেরালা থেকে তিনি লিভ নিয়েছেন এই নীলি পারদোমো। এবার শোনা যাচ্ছে তিনি ইস্টবেঙ্গল ক্লাব, হয়তো কেরালা ব্লাস্ট, এই দুটো ক্লাব থেকে কোনো একটি ক্লাবে কিন্তু যেতে চলেছে। কেরালা ব্লাস্টারের আদ্রিয়ান লুনা, তিনি কিন্তু চোট পেয়ে গেছেন, এবং তার যে এই সময়টা একটা প্লেয়ারকে তারা খুঁজছিলেন, তো সেই জায়গাটা তিনিও পূরণ করতে পারে। এছাড়া ইস্টবেঙ্গল টিমের কার্লোস কোয়াদ্রাদোর সঙ্গেও তার সম্পর্ক খুব ভালো। তো ফাইনালি দেখা যাক এই মিডফিল্ডার বা রাইট ব্যাক 29 বছর বয়সী স্পেনের খেলোয়াড় কোথায় সাইন করে।